সম্পদ নিয়ে বিতর্কের মুখে পড়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমান শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে বড় অঙ্কের অর্থ উপার্জন করেছেন। তবে যে প্রক্রিয়ায় তিনি এটি করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরও কথা বলবো এ নিয়ে। আজ যুক্ত আছেন শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। মতিউর গণমাধ্যমে স্বীকার করেছেন পুঁজিবাজারের দুর্বল ও সম্ভাবনাময় কোম্পানির মালিকদের সঙ্গে তিনি বসতেন এবং তাদের দুর্বলতা চিহ্নিত করে সমাধান দিতেন। সে সময় কম দামে তিনি কোম্পানির শেয়ার কিনতেন এবং মূল্য বেড়ে গেলে তা বিক্রি করে দিতেন। এটা ইনসাইড ট্রেডিং এবং এভাবে ভেতরের তথ্য নিয়ে বিনিয়োগ পুঁজিবাজারে বেআইনি অপরাধ। এই ধরনের ঘটনা ধরার দায়িত্ব আসলে কার? এগুলো সবই দেখার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে। এখন ওনারা যদি এগুলো না দেখে তাহলে তো কিছু করার নাই। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, কে কি করতেছে, কোন কোম্পানি কে আনতেছে এখানে লিস্টিং এর জন্য, কারা কারা প্লেসমেন্ট পেয়েছে, ওরা কি টাকা পয়সা আদৌ দিয়েছে কিনা, না এমনি এমনি তারা শেয়ার পেয়ে গেল, সবই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করতে পারে এবং করার কথা। আমি তো মনে করি যে মতিউর কাণ্ড যা বা তার যে প্লেসমেন্ট শেয়ার ব্যবসা, এই সব কিছু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইচ্ছা করলে বন্ধ করতে পারতো। কারণ একটা লোক একটা পজিশনে থেকে সেই পজিশনকে সে ইউজ করতেছে এইসব ব্যবসায়িক কাজে, এবং সেটা সে করার কথা না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে, কারণ সে ট্যাক্স অ্যাসেস করতেছে আবার এদের সঙ্গে যোগাযোগ করতেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আবার এটাও শোনা কথা সে তদবির করতেছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং এ, যাতে করে এটা পাবলিক কাছে বিক্রি হয় ইত্যাদি। যে কয়েকটা কোম্পানির সঙ্গে তার সংশ্লিষ্টতা বা সম্পর্ক আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, সবগুলো হচ্ছে জাঙ্ক স্টক, জাঙ্ক মরিচা ধরা, এবং সবগুলোতে সাধারণ মানুষ বিনিয়োগ করে অতি ক্ষতির সম্মুখীন হচ্ছে, অতি বড় রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরা এই যে মতিউর রহমান বা এই ধরনের লোকজন অনেক আছে, আরো বিভিন্ন ক্ষেত্রে আছে, একসঙ্গে হয়ে কারসাজি করে। একটা শেয়ারের দাম হয়তো 20 টাকা হওয়া উচিত, সেটা 200 টাকায় নিয়ে যাচ্ছে, তারপরে সাধারণ মানুষের হাতে ধরিয়ে দিচ্ছে। এইভাবে অনেক অনেক মানে শত শত কোটি টাকা এই বাজার থেকে এই সমস্ত লোকেরা নিয়ে গেছে। তো মতিউর এটা যে মতিউর এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানার কথা। এই যে প্লেসমেন্ট, এটা একসময় ছিল না। এই প্লেসমেন্ট বাণিজ্য শুরু হয়েছে গত 10 বছর আগ থেকে। আমরা এটা নিষেধ করেছি, বিরোধিতা করেছি, কে কার কথা শুনে। কিছু প্রিভিলেজ লোকের সুবিধা দেওয়ার জন্য এই প্লেসমেন্ট সিস্টেম তারা চালু করেছে। সিস্টেমে যেটা আগে ছিল সেটা হচ্ছে আন্ডাররাইটিং। আন্ডাররাইটার্সরা আন্ডাররাইট করে, মানে কোনো আইপিও যদি সাবস্ক্রাইব না হয়, আনসাবস্ক্রাইব পোর্শনটা আন্ডাররাইটার্সরা নেন, আর যদি সাবস্ক্রাইব হয়ে যায় তখন ওই যে তারা ফিটা শুধু নেন। তো ওই সিস্টেমটা বাদ দিয়া তারা এখন প্লেসমেন্ট সিস্টেম চালু করেছে। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে যে আমরা তো প্লেসমেন্টের ব্যাপারে আমাদের হানা কিছুই নেই। ফরচুন শুজের শেয়ার থেকে অস্বাভাবিক অর্থ উপার্জন করেছেন বলে স্বীকার করেছেন মতিউর। 10 টাকা ফেস ভ্যালুর শেয়ার মালিক পক্ষের কাছ থেকে 8 টাকা দরে কিনে পরে 54 টাকা দরে তিনি বিক্রি করেন। তিনি যে শেয়ার প্রতি 2 টাকা কমে কিনলেন সেটা আইপিও প্রসপেক্টাসে নেই। তো শেয়ারটিতে অস্বাভাবিক কারসাজির যে এই যে অভিযোগ আছে, এটা কি পুঁজিবাজারে বিচারহীনতারই উদাহরণ বলে মনে করেন না? অবশ্যই পুঁজিবাজারে এই ধরনের শত শত ঘটনা ঘটতেছে। উনি 8 টাকা দরেই বা নিলেন কিভাবে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে উনি আদৌ 8 টাকাও দিয়েছে কিনা সেটা কেউ ভেরিফাই করে দেখে নেয়। কোম্পানির অ্যাকাউন্টে 8 টাকা হিসাবে কি জমা হয়েছে কিনা সেটা তো কেউ দেখার কথা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। এটা অনেক এক্সাম্পল আছে যারা কোনো টাকা পয়সা না দিয়ে প্লেসমেন্টের শেয়ার নিয়েছে, অর্থাৎ সে কোম্পানি তাদের পক্ষে শেয়ার ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে, তারপরে তাদেরকে সুযোগ করে দিয়েছে। তো এগুলো তো শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি এত নির্লিপ্ত থাকে, যে প্রতিষ্ঠানকে সৃষ্টি করা হয়েছিল টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিং পাবলিক, মানে সাধারণ যারা ইনভেস্টার্স আছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য, এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয়ে গেল ওই যে যারা ভেস্টেড ইন্টারেস্ট তাদের সহযোগী, মানে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। তা না হলে এই সমস্ত হওয়ার কথা না। কিন্তু এই যে এত খবর বের হয়ে আসার পর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার থেকে বিবৃতি আশা করেন কিনা? নাম জড়িয়ে থাকা কোম্পানিগুলোর বিষয়ে এবং মতিউরের অভিযোগগুলোর বিষয়ে কোনো তদন্ত দাবি করেন কিনা?
তাদের অবস্থান ক্লিয়ার করা উচিত, কারণ পাবলিক ইন্টারেস্টের ওটা প্রতিষ্ঠানটা স্থাপনই করা হয়েছে পাবলিক ইন্টারেস্টকে প্রটেক্ট করার জন্য। তারা ট্রান্সপারেন্ট হওয়া উচিত, তারা ওপেন হওয়া উচিত। এই তো গেলো একটা। আর একটা আমি এটা দেখে একটু খুশি লাগলো, বোধহয় ওই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একটু নড়েছে বসেছে, মানে তারা বোধহয় একটু খোঁজ খবর নিচ্ছে এসব ব্যাপারগুলোতে। আজকে অর্থমন্ত্রী মহোদয়ের যে একটা স্টেটমেন্ট দেখলাম বোধহয় আইসি মানে কয়েক ঘন্টা আগে, তো ওতে আমার একটু আশা জাগলো যে না, ওরাও একটু দেখতেছে সব বিষয়গুলোকে। তো যাই হোক, এগুলো ফরচুন শুধু একটা একটা উদাহরণ। এভাবে আরো অনেকগুলা কোম্পানি, যেগুলো কোম্পানির শেয়ারের দর মানে এগুলো আইপিও তে আসার যোগ্যতায় হতে ছিল না, কিন্তু ওগুলোকে আনা হয়েছে, তারপরে মানুষের পকেট কাটা হয়েছে। এই হলো কথা। শুধুমাত্র কোম্পানির নামের ক্ষেত্রে না, মতিউর রহমানের মতো মানুষ, মানে 15 লাখ টাকার ছাগলের কারণে এক মতিউর রহমানের এত সব অনিয়ম জানা যাচ্ছে। তো শেয়ার বাজারে আরো মতিউর তো থাকতে পারে। জি, এই যে লক্ষ লক্ষ শেয়ার প্লেসমেন্ট দিয়েছে গত 10 বছরে, কারা কারা পেয়েছে একটা লিস্ট বাইর করুক। পার্লামেন্টে এটা নিয়ে প্রশ্ন তুলুক কেউ, যে কারা কারা প্লেসমেন্ট শেয়ার নিয়েছে তাদের একটা লিস্ট বাইর করুক। আর তারা প্রকৃত কোম্পানিকে টাকা দিয়েছে কিনা সেটাও ভেরিফাই করা হোক। এইসব কোম্পানি ওই ট্যাক্স দিয়েছে কিনা এনবিআর কে সেটাও দেখা হোক, ইন্ডিপেন্ডেন্টলি দেখা হোক। আমি মিনিস্টার অফ ফাইন্যান্সকে অনুরোধ করবো এই সব কিছু দেখার জন্য। তা না হলে ওই যে ব্যাংকের ঋণ খেলাপি যারা, তাদের থেকেও এরা আরো বেশি মানে মারাত্মকভাবে দেশের সাধারণ জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে। অনেক ধন্যবাদ। আপনার বিশ্লেষণ আপনি তুলে ধরলেন এবং যে প্রয়োজনীয় পদক্ষেপগুলোর কথা বললেন শেয়ার বাজারে এই ধরনের, কিংবা আমরা অনেক সময় শেয়ার বাজারের নানান কেলেঙ্কারির খবর উঠে আসতে দেখি, তাতে অনেক মানুষকে নিঃস্ব হয়ে যাওয়ার। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এগুলো তাদের যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, তারা যদি রাইট তাদের ক্ষমতাটা যদি অ্যাপ্লাই না করে তাহলে তো এ ধরনের শার্ক, স্নেকস এগুলা সুবিধা পাবে, নিবেই। তো যাই হোক, এটা দেখা যাক কি হয় সামনে। হয়তো আমরা আশা করি কিছুটা উন্নতি ঘটবে। ওরা যদি না করে তাহলে অন্য কোন সংস্থা কি আছে যারা এই বিষয়টি মনিটরিং এ রাখবে? অ্যান্টি করাপশন কমিশন দেখতে পারে, জি, মিনিস্টার অফ ফাইন্যান্স দেখতে পারে। এসএসসি যদি না দেখে, মিনিস্টার অফ ফাইন্যান্সের অধীনে তো মানে লাইন মিনিস্ট্রি তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ওনারা দেখতে পারে। তারপরে এর উপরে আছে এসএসসি দেখতে পারে ইন্ডিপেন্ডেন্টলি এখানে কোনো করাপশন হয়েছে কিনা, এখানে শেয়ার বিনা অর্থে মানে শেয়ার দেওয়া হয়েছে কিনা, শেয়ার সৃষ্টি করা হয়েছে কিনা কাকে সুবিধা দেওয়ার জন্য। আমি তো একটু আগে যেটা বললাম, একটা লিস্ট বাইর করা হোক গত 10 বছরে যে সমস্ত কোম্পানি প্লেসমেন্ট বাণিজ্য করা হয়েছে, তারা কারা কারা এই সমস্ত প্লেসমেন্ট নিয়েছে তাদের একটা লিস্ট দেওয়া হোক প্রকাশ্যে। জি, বেশ কিছু বিষয়ে আপনি পরামর্শ দিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য এবং এই আলাপে অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ।